জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন একই সঙ্গে দেখছে বিশ্বের দুই প্রান্ত। একদিকে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড তাপমাত্রা ও দাবানল, অন্যদিকে টানা বৃষ্টি ও বন্যায় নাকাল ভারতের কয়েকটি রাজ্যের মানুষ। অস্বাভাবিক তাপমাত্রার কবলে ইতালির জনজীবন। দেশটিতে তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২৫টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে জার্মানির সরকারি জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তীব্র গরমে দেশটিতে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। গ্রিসের পের্তো জার্মেনো এলাকায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শত শত সদস্য। ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ এলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সজাগ ফায়ার ফাইটাররা। এদিকে ১২২ বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখছে দক্ষিণ কোরিয়ার মানুষ। তীব্র গরমে সেখানে প্রাণ গেছে বহু মানুষের। তাপদাহে অসুস্থ হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। এ অবস্থাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। অন্যদিকে ভারতে চলমান বন্যায় ভোগান্তিতে বিভিন্ন রাজ্যের মানুষ। পানিতে তলিয়ে রয়েছে আসামের প্রায় ৪০০ গ্রাম। পানিবন্দী ৭ জেলার লাখো মানুষ। বন্যায় বিপর্যস্ত কেরালার মানুষও। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যটির কয়েক জেলার শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত রাখা হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষাও। দুর্যোগে ভারতের ২ রাজ্যে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর জম্মু জাতীয় মহাসড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। অরিসুল ইসলাম, ৭১।